ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র বহুনির্বাচনী সকলবর ২০১৯। প্রথম প্রশ্ন, হুদান লিল মুত্তাকিন আয়াতাংশে হুদান অর্থ কি? পথ প্রদর্শক। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন আয়াতে কাদের কথা বলা হয়েছে? মুনাফিক সম্প্রদায়। নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। নাবিল আল্লাহর নৈকট্য লাভের জন্য এমন একটি ইবাদত পালনে ইচ্ছুক যার জন্য শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা বাঞ্ছনীয় এবং এর মাধ্যমে বিশ্ব ভ্রাতৃত্বের সৃষ্টি হয়। আবির বলল, যেহেতু আপনার প্রচুর সম্পদ আছে তাই আপনার জন্য বছরান্তে হিসাব করে সম্পদের নির্দিষ্ট অর্থ দরিদ্রের মাঝে দান করা আবশ্যক। নাবিল কোন ইবাদত পালন করতে ইচ্ছুক? হজ। আর আবিরের বক্তব্যে উল্লিখিত ইবাদত পালনের ফলে অর্থাৎ যাকাত আদায়ের ফলে সম্পদের সুষম বন্টন হয়, অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হয়। হযরত আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ ও ডাকাত দলের মধ্যে সংঘটিত ঘটনার মূল শিক্ষা হল সত্যবাদিতাই পরম মুক্তি। আজিমাত ও রুখসাত এ দুটি ইজমার রুকন। কোন ইবাদতকে মুমিনের মিরাজ বলা হয়? সালাতকে। কিয়াস হল একটির সাথে আরেকটির সাদৃশ্য নির্ধারণ করা, একটির সাথে আরেকটির তুলনা করা। সহিহুল বুখারী কে সংকলন করেন? মুহাম্মদ বিন ইসমাইল। নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও। শাকির বলল, মহান আল্লাহ পবিত্র কোরআনে সফল বান্দাগণের চরিত্র বর্ণনা করে বলেছেন, তারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে এবং আল্লাহ প্রদত্ত রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। সিয়াম বলল, পবিত্র কোরআনে পথভ্রষ্ট লোকদের চরিত্র বর্ণনায় বলা হয়েছে, তারা যখন মুমিনদের সাথে মিশে তখন বলে আমরা ঈমান এনেছি, আবার যখন শয়তান দলপতিদের সাথে সাক্ষাৎ হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আমরা তো তাদের সাথে উপহাস করছি। শাকিরের বর্ণনায় কোন শ্রেণীর লোকের কথা বলা হয়েছে? মুত্তাকি। সিয়ামের বর্ণনায় উল্লিখিত লোকদের কর্মকাণ্ডের ফলে সমাজে মানুষের সত্য উপলব্ধির মানসিকতা লোপ পায়, সামাজিক সম্প্রীতি ও শৃঙ্খলা বিনষ্ট হয়, মানুষের মাঝে ঘৃণা ও অবিশ্বাস বৃদ্ধি পায়। কোন নবীর উম্মতকে মান্না সালওয়া দান করা হয়েছিল? হযরত মূসা আলাইহিস সালাম। পরবর্তী প্রশ্ন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু হাদিসের ভাবার্থ কি? বন্ধু নির্বাচনে সতর্ক হওয়া উচিত। নিচের উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশে ইসলাম প্রচারের ক্ষেত্রে এমন কিছু মনীষী অবদান রেখেছেন যারা আল্লাহর ধ্যানে মগ্ন থেকে আত্মার পবিত্রতা এবং মানবাত্মার সাথে স্রষ্টার মিলন সাধনে সচেষ্ট ছিলেন। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিম্নোক্ত বাণীর পূর্ণ অনুসারী ছিলেন। তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি। ফলে সর্বসাধারণের নিকট তারা সমাদৃত ছিলেন। উদ্দীপকে বর্ণিত মনীষীদের কি বলা হয়? সুফি। উদ্দীপকে উল্লিখিত মহানবী এর বাণীটি বাস্তব জীবনে অনুসরণ করবে, সমাজে নৈতিক ও মানবিক গুণাবলী বৃদ্ধি পাবে, একতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হবে, মানুষের মাঝে সম্প্রীতি বৃদ্ধি পাবে। আর যিকরু শব্দের অর্থ কি? উপদেশ। পরবর্তী প্রশ্ন, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনা আল কিতাব আফালা তা'কিলুন। আয়াতের অন্তর্নিহিত ভাব হলো অপরকে উপদেশ দেওয়ার পূর্বে নিজে আমল করা জরুরি। পরবর্তী প্রশ্ন, মতন কি? মতন অর্থ হচ্ছে হাদিসের মূল বাণী। নিচের উদ্দীপকের আলোকে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও। জনাব রফিক একজন ব্যবসায়ী, তিনি সদা সত্য কথা বলেন, মিথ্যা বলা পণ্য বা মিথ্যা বলে পণ্য বিক্রি করেন না। সকলের নিকট তিনি একজন বিশ্বস্ত ব্যক্তি হিসেবে সুপরিচিত। রফিকের বন্ধু রমজান বলেন, রফিকের আয় সম্পূর্ণ হালাল উপায়ে উপার্জিত। মহানবী বলেছেন, হালাল উপার্জনের চেষ্টা করা ফরজের পর ফরজ। উদ্দীপকে বর্ণিত রফিকের গুণাবলী নিচের কোন হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ? আত্তাজিরুল আমিনুস সদুক। রমজান কর্তৃক উদ্ধৃত হাদিস অনুসরণ করলে মানুষ ইহকাল ও পরকালে সুখী হবে, মানুষের আত্মা পবিত্র হবে, আল্লাহর নিকট ইবাদত কবুল হবে। ইমাম মালিক কোথায় জন্মগ্রহণ করেন? মদিনায়। উপরের হাত নিচের হাত থেকে উত্তম। হাদিসে উপরের হাত বলতে কি বোঝানো হয়েছে? দাতা। হাদিসে বর্ণিত মুনাফিকের লক্ষণ কয়টি? ৩টি। পরবর্তীতে একটি উদ্দীপক, জনাব আরমান একজন মুফাসসির। তিনি পবিত্র কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মহানবী এর জীবন দর্শনের সাহায্য গ্রহণ করেন। তিনি মনে করেন, মহানবী এর জীবন আদর্শ ছাড়া ইসলাম শরীয়তের মাসাইল উদ্ভাবন বিষয়ে মুসলিম মনীষীগণের গবেষণা অসম্ভব ছিল। তো জনাব আরমান পবিত্র কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে কোন বিষয়টির সাহায্য গ্রহণ করেন? হাদিস। উদ্দীপকে উল্লিখিত মুসলিম মনীষীদের গবেষণার ফলে শরীয়তের বিধান পালন সহজ হয়েছে
ইসলাম ধর্ম মানুষের নিকট সহজবোধ্য হয়েছে এবং মুসলমানদের মাঝে মতপার্থক্য কমে গিয়েছে। পরবর্তী প্রশ্ন, ইজমা ইসলামী আইনের উৎস, কারণ ইজমা দ্বারা শরীয়তে নতুন সৃষ্ট সমস্যার সমাধান করা যায়। সাওম পালনের ফলে সহানুভূতি ও সহমর্মিতা সৃষ্টি হয়। পরবর্তী উদ্দীপক, জনাব আমজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এক যুদ্ধে অনেক হাফেজে কোরআন শহীদ হলে একজন মহামান্য খলিফা পবিত্র কোরআনকে হারিয়ে যাওয়ার হাত থেকে রক্ষার জন্য কোরআনের বিক্ষিপ্ত কপিগুলো একত্রিত করে একটি বিশুদ্ধ কপি তৈরি করার ব্যবস্থা গ্রহণ করেন। উদ্দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে? ইয়ামামার যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত খলিফার উদ্যোগের ফলে পবিত্র কোরআন বিকৃতির হাত থেকে রক্ষা পায় এবং কোরআনের গবেষণার পথ সুগম হয়। ফিকহ শব্দের অর্থ কী? অনুধাবন করা।